হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই, যেহেতু আমার শরীরটা খারাপ। সকাল থেকে অন্য কিছু কাজকর্ম করিনি, তবে চাটা খাওয়া হলো। আজ একটু দেরিতে উঠেছে, আমার হাজব্যান্ড কখন কাজে গেছে সেটাও আমি জানি না। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেছে, এখনও বাসন ধুইনি, শুধুমাত্র বাইরে একটুখানি ঝেঁটালাম। ঘর ফিরে ভালো করে ঝেঁটিয়ে নিয়েছি। আর ঝেঁটানোর পরে কী বলবো, এত কোমর ব্যথা করছে যে আর থাকতে পারছি না, ভীষণ কোমরে ব্যথা করছে। সবাই তো জানো যে মেয়েদের পেট চলাকালীন কীরকম কষ্টটা হয়, তবে সবার কষ্ট কিন্তু সমান না, কারো কারো কষ্ট আলাদা হতেই পারে। তো সেই কারণে আমার ভীষণ কোমরে ব্যথা করে, পেটে ব্যথা করে। তো সেই কারণে আমি পাচ্ছি না, সেরকম অবস্থা হয়ে যায় আমার। তবুও না পারলে চলবে না, চলো কাজকর্মগুলো করে নিই। একটুখানি দেরি করে উঠেছি, তো যাই হোক চলো রেডি করে নিয়েছি, ধুতে যাবো। আর আজকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার, এখনও রোদ্দুর উঠেনি, তবে রোদ্দুর উঠবে। আর এদিকে দেখো ঘর পিড়ে ভালো করে ঝেঁটিয়ে নিয়েছি, রেলিংটা দিয়েই দিয়েছিলাম অর্ধেকটা। আর এদিকে আমার হাজবেন্ড দেখো, আমার শাশুড়ি মা রান্না চাপিয়েছিল, ওর এত তাড়া পড়েছে, একদিন এমন তাড়া পড়ে যায় যে ভাত রান্নাটা নিয়ে যেতেও সময় হয় না। তো মাদের চাপিয়েছিল, ভাতটা অর্ধেকটা হয়েছে, এখনও অর্ধেকটা হবেই। তো থাক, এখন আমরা জল খাবারে খেয়ে নেবো মার ভাত আলু ভাতে। তো সে কারণে থাক, ও নিয়ে যায়নি। বিছানাটা আমি যেমন করে বাগিয়ে নিয়েছি একটুখানি। তো চলো যাই হোক, বাসন টাসন ধুয়ে নিয়ে আসি গো। দেখো আমার হাজবেন্ড এতগুলো কলা নিয়ে এসছে। মাকে কলা আনতে বলেছিল 1 ডজন, ও এনেছে 3 ডজন। কি আর বলবো, বলার কিছুই নেই। আনতে বলবে ধরে, নিয়ে আসবে বেঁধে, সে হয়েছে অবস্থা। এদিকে আমার হাজবেন্ড এতগুলো কলা এনেছে, আমার শাশুড়ি মা আবার কত হাট করেছে, গাদ্দা হাট করেছে, কত কি এনেছে। এদিকে দেখো আমার কোমরে যন্ত্রণাটা কিন্তু খুব বেশি হচ্ছিল, তো সেই কারণে আমি বসে বসে কাঁদছিলাম, একাই ছিলাম। তো সেই কারণে বাইরে বসেছিলাম, তো মা কেউ ছিল না তখন, ভীষণ কষ্ট হচ্ছিল। তো সেই কারণে চোখ থেকে জল গড়িয়ে গেছিলো। তো তারপরে বসে থাকার পর ভাবলাম যে কান্নাকাটি চলবে না, কাজকর্মগুলো করতে হবে। একটুখানি বসে রেস্ট করলাম, তারপরে উঠে কাজগুলো শুরু করলাম। তারপরে এই চাঁদিকে খাওয়ালাম। তারপরে মা আবার আমাদের ওখানে একটা গাছ লাগিয়েছিল, তো সেখানে 5টা কুমড়ো হয়েছিল, তার মধ্যে 2টো নষ্ট হয়ে গেছিলো আর 3টে হয়েছিল। পেরে নিয়ে চলে এসছে। দেখো বন্ধুরা, এটা আমাদের গাছে হয়েছিল, তো মা সকালবেলাতেই তুলে নিয়ে এলো। সেদিনে তো একটা পড়ে গেছিলো, আর একটা তুলে নিয়ে এলো। এই যে সব পচে যাচ্ছে এই বৃষ্টির কারণে, মাটিতেই তো শুয়ে আছে না এগুলো, ওই জন্যই পচে যাচ্ছে। দেখো আদি টেনে টেনে নিয়ে যাচ্ছে ওই ধার থেকে এই ধার। তো এইদিকে দেখো মা কেটে আর কি ভাগ করে দিচ্ছে, কারণ এত বড় কুমড়ো আর এতগুলো কুমড়ো আমরা খেতে পারবো না। সেই কারণে মা বলল আমার বাপের বাড়িতে অর্ধেকটা দিয়ে দিতে, আর তার অর্ধেকটার থেকে আমাদের অর্ধেকটা রাখতে, আর পায়েলকে অর্ধেকটা দিতে। তো সেই কারণে মা কেটে ভাগ করে দিচ্ছিল। তো মাকে বললাম যে তুমি করে দাও, আমি দিয়ে আসছি। তো অর্ধেকটা রেখে দিল, আর একটু অর্ধেকটা আমাদের বাড়িতে রাখলো ভাজবো বলে। আর ওখানে আমি অনেকক্ষণ আঁচ দিয়েছি, প্রায় 20 মিনিট আগে আঁচ দিয়েছি, এখনও পর্যন্ত আঁচ ধরেনি। আর তা করতে করতে আমার চান হয়ে গেল। আর চান করার পরে এই যে আলু ভাতটা মেখে নিয়েছি, খাবো তাই। আর এখানে ভাতটাও আলাদা করে রেখে দিয়েছি, কারণ ওইটাতে আবার ভাত চাপাবো। তো যাই হোক চলো, কাজকর্মগুলো তাড়াতাড়ি সারি। এদিকে আদিকে খাওয়াতে বসে পড়েছি, অল্প একটু ঘি নিয়েছি, আলু সেদ্ধ আর ভাত, ওকে খাওয়াতেই শুরু করেছি। আর তখন ওর একটা বান্ধবী এসছে, দিশা। তো ওরা এখন দুজন মিলে খেলা করছে। আর চিকচিকিয়ে দেখো ঘড়ি বানিয়েছে। আমি বেটুকে জিজ্ঞেস করছি এটা কী বটে, বলছে উড়ি উড়ি কী সব বলছিল ভাষা, তোমরা যদি শুনতে অবাক হয়ে যেতে। ঘড়ি ঘড়ি বেরোচ্ছে না, বলছে উড়ি উড়ি, ওরকম করছিল। তো তারপরে ওকে খাওয়ানো হয়ে গেছিলো, জলখাবারে সবাইকার খাওয়া হয়ে গেছিলো। আর আগের দিনের ভাত কত ছিল দেখো, নষ্ট হয়েছে, ভিজে ভাত ছিল। আর এদিকে আমি কুমড়ো শাকটা সেদ্ধ হতে দিয়েছি, যে ভাতের যে মাড়টা হয় ওই মাড়টা দিয়ে, একটুকুনো কিন্তু জল দিনে ওই মাড়টা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। ওই মাড় দিয়ে কুমড়ো শাক সেদ্ধ করলে নাকি ভীষণ ভালো হয়। আর তা করতে করতে যখন রান্না বান্না হয়ে গেছিলো, তখন বাসন ধুতে গেছিলাম, তখন দেখছি একটা ফেরিওয়ালা এসেছিলো। তো সেখান থেকে সবাই নিচ্ছিল, আমার কাকি শাশুড়ি সবাই আর কি। তো সেখানে আমিও ভাবলাম 2টো বালিশের ওয়ার, একটা চাদর, বেডশিটের পুরো সেট নেওয়া যাক। তো নিয়েছি, কিন্তু নেওয়ার পর তখন তো দেখিনি, তারপরে লোকটা চলে যাওয়ার পর আর কি দেখছি যে আমার সব
জিনিসগুলোই ছোট হয়েছে, পাশ বালিশের ওয়ারও ছোট হয়েছে, বালিশের ওয়ার ছোট হয়েছে, বিছানার চাদরটাও ছোট হয়েছে। তো এখন এইগুলো মানে পেতেছি, তো বেডশিটটা পাতার পর দেখো এটা মানে পুরো সেম সেম হয়েছে, একটুকুনো ঝুলে নেই কিছু না, মানে একটুখানি ছোট হয়ে গেছে। ওই যে পাশ বালিশের ওয়ারটাও একটু ছোট হয়েছে। তো যাই হোক, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, মানে সব যদি এক কালারের হয় দেখতে সত্যি করেই মানে দারুণ লাগে বেডটা। তো সেই কারণে নিলাম, আমার এরকম ম্যাচিংয়ের ছিল না, একটা আছে আর এমনি কিছু ছিল না। তো তারপরে ভাবলাম এই যে মাদুর ফাদুর আজকে সব কাচবো, তো সেই কারণে কেচে নিচ্ছি। মানে সেদিনকে সব কিছু মানে কাচাকুচি করেছিলাম, মশারিটাও কেচেছি, বিছানার চাদর, তারপরে মাদুরটা সব কেচেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর একা হাতে করছিলাম সব কিছু, তো সেই কারণে শেয়ার করা হয়নি। তবে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব, আর মশারিটা কাচার পরে কেমন লুকটা লাগছে সেটাও দেখাবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। চলো, পরের কোনো একটি ব্লগে আবারও দেখা হবে।